আমার বাংলা শেষ করব একটা ব্যতিক্রমী উদ্যোগ দেখিয়ে। নদী থেকে পলি তোলা হয়, সেই পলি পাশে রাখা হয়, তারপরে আবার বর্ষায় পলি আবার যেকার সেই নদীতে চলে যায়, নাব্যতা কমে যায়। কিন্তু এবার উত্তর 24 পরগনায় পরীক্ষামূলকভাবে ড্রেজিং করা হবে যেভাবে, তাতে অভিনব উদ্যোগ, এবং তাতে ব্যয় হবে না, বরং আয় হবে সরকারের। কিভাবে দেখুন। এক ঢিলে দুই পাখি, বিনা খরচায় ড্রেজিং, সরকারের আয় বৃদ্ধি, কেন্দ্রের সাহায্য ছাড়াই নদীর ড্রেজিং এর নয়া কৌশল। আপাতত পরীক্ষামূলকভাবে উত্তর 24 পরগনায় নদীর 34 কিলোমিটার নতুন পদ্ধতিতে ড্রেজিং এর সিদ্ধান্ত। সফল হলে রাজ্যের অন্যান্য জায়গাতেও নদীর ড্রেজিং এর ক্ষেত্রে একই পদ্ধতি গ্রহণ করা হবে। এটা একটা বাংলার বুকে একটা অভিনব সুযোগ, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। প্রথম এই ধরনের উদ্যোগ একদম প্রথম কথা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা ভালো হবে, বন্যার সম্ভাবনা কমে যাবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রাজস্ব বৃদ্ধি পাবে, এবং তৃতীয় স্তর পঞ্চায়েত ব্যবস্থা তাদেরও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। নদীর নাব্যতা বাড়াতেই ড্রেজিং জরুরি, কিন্তু ড্রেজিং করতে খরচও প্রচুর। এই অবস্থায় বিনা খরচে ড্রেজিং এর নতুন রাস্তা বের করল রাজ্য সরকার। জানা গিয়েছে নতুন পদ্ধতিতে খরচ তো হবেই না, উল্টে রাজস্ব ঢুকবে সরকারের ঘরে। জানা গিয়েছে নদীর কোন অংশে ড্রেজিং প্রয়োজন তা চিহ্নিত করবেন নদী বিশেষজ্ঞরা। সেখানে ড্রেজিং এর জন্য টেন্ডার করে কোনো সংস্থাকে বরাদ দেওয়া হবে। বরাদ পাওয়া সংস্থা পাবে নদীর পলিমাটি। নদীর পলিমাটির বদলে সরকারকে টাকা দেবে সেই সংস্থা। আগে ড্রেজিং, এরপর পলি নদীর পাড়েই ফেলে রাখা হতো। বর্ষায় সেই পলি আবার ধুয়ে নদীতেই পড়ত। নতুন পদ্ধতিতে নির্দিষ্ট সংস্থা মাটি নিয়ে যাওয়ায় মাটি নদীতে পড়ার সম্ভাবনাই থাকবে না। এতে একদিকে নদীর নাব্যতা বাড়বে, অন্যদিকে বাড়বে সরকারের আয়। প্রথম কথা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা ভালো হবে, বন্যার সম্ভাবনা কমে যাবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রাজস্ব বৃদ্ধি পাবে, এবং তৃতীয় স্তর পঞ্চায়েত ব্যবস্থা তাদেরও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। ইছামতি নদী দিয়ে শুরু হবে নতুন পদ্ধতিতে ড্রেজিং। ইছামতি নদীর ক্ষেত্রে উত্তর 24 পরগনার ঘোলাঘাট থেকে তেতুলিয়া ব্রিজ পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকা চিহ্নিত করা হয়েছে। এরপর যমুনা খালের ক্ষেত্রে টিপি থেকে চারঘাট পর্যন্ত প্রায় 9 কিলোমিটার ড্রেজিং করা হবে। একইভাবে পদ্মা খালের ক্ষেত্রে মোল্লাডাঙ্গা থেকে রানীডাঙ্গা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার ড্রেজিং এর সিদ্ধান্ত হয়েছে। তেতুলিয়া ব্রিজ থেকে সৌরভনগর ঘাট পর্যন্ত আমরা গেলাম, কোথায় কোথায় কি ব্লকেজ আছে, কি কি সমস্যা আছে, কিভাবে সলভ করা যায়, ওটার জন্য আজকে ভিজিট হয়েছে। ভিজিটের পরে আর আলোচনা করে আমরা অ্যাকর্ডিংলি পলিসি ফাইনালাইজ করে কাজ শুরু করব। বর্ষার আগেই ইছামতি এবং ওই দুই খালের ড্রেজিং সম্পূর্ণ করার টার্গেট নিয়েছে জেলা প্রশাসন। নদীটা যদি সংস্কার করে তাহলে আমাদের মতন লোক, বহু লোক বেঁচে যাবে মাছ ধরে। হ্যাঁ, সংস্কার হলে খুবই ভালো হবে। নদী ধারণ শক্তি বেড়ে যাবে, জোয়ার ভাটা হবে, নদী জঙ্গল হবে না। সংস্কার করে ভালো হবে, সকলের ভালো হবে। হ্যাঁ, সবারই ভালো হবে, এই এলাকার সবারই ভালো হবে। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।